সকাল ৮টা বেজে গেছে, আমাদের কাজ করার পারফেক্ট টাইম হয়ে গেছে। তাই আজকে আমরা কিছু গ্রিল লাগাতে যাব। এই গাড়িটা মোটরসাইকেলের সঙ্গে বেঁধে দিলাম, আর আমি দেখে নিলাম ব্যাগে সামানপাতি ঠিকঠাক আছে কি না। তারপরে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থানের দিকে। আমরা যে গাড়িটাতে গ্রিল নিয়ে যাচ্ছি এবার প্রথম, এর আগে কোনো দিন এই গাড়িতে আমরা মাল নিয়ে যাইনি, কারণ এর আগে আমরা টোটোতে করে গ্রিল পাঠিয়ে দিতাম, পরে আমরা মোটরসাইকেলে যেতাম, দিয়ে গ্রিল লাগিয়ে দিয়ে চলে আসতাম। আমার কারখানা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে, সেই জন্য আমি আর টোটো বললাম না, আমি এই গাড়িটা নিয়ে দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। তো গ্রিলগুলো আমরা এখন নামিয়ে নিব ঘরের ভিতরে। এখন ঘরের ভিতরে আমরা নামিয়ে নিয়েছি, এখন কোনটা কোন জানালার সব পার্ট পার্ট করে রেখে দিলাম। আর এদিকে মিস্ত্রিকে বললাম আপনি মেশিং ট্যাশিংগুলো রেডি করেন। আজকে গ্রিল লাগাতে এসেছি, তো এই গ্রিলগুলো লাগাবো। এই গ্রিলগুলো তো মিস্ত্রি এখন মার্কিং করছে। এগুলো মার্কিং করার পরে এক এক করে এগুলোকে ডিল দিয়ে ফুটো করতে হবে। ফুটো করার পরে এগুলোর ভিতরে ক্লাম ঢুকিয়ে দিতে হবে। এক এক করে 4টে ক্লাম চারদিকে ঢুকিয়ে দিয়েছি। এবার গ্রিলটা আমরা উপরের দিকে তুলে দিয়েছি জানালাতে উপরে। এখন এই গ্রিলে ওয়েল্ডিং করবে মিস্ত্রি, আর আমি ধরে আছি। এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর আমি এইরকম ভিডিও, এটা প্রথম ভিডিও আমার লাইফে, আমি ফার্স্ট ভিডিও বানালাম। ভিডিওটা যদি ভালো হয় একটা লাইক করবেন, ঠিক আছে? ঝাল পরে মারেন, আগে পয়েন্ট মারেন, আগে পয়েন্ট মারেন। ঝাল পরে মারেন, আগে পয়েন্ট মারেন, উপর কাটা মারেন। তো ভিতরে জয়েন্ট মারা হয়ে গেছে। এখন ভিতর থেকে গ্রিলের লুক এরকম দেখা যাচ্ছে, আপনারা দেখুন এরকম লুক দেখা যাচ্ছে, এবং বাহির থেকে আমি এটা দেখিয়ে দিব। তো এদিকে মিস্ত্রি ভিতর দিয়ে ফুল ঝালাই মারছে, আর আমি বাইরের লুকটা দেখাচ্ছি কত সুন্দর লাগছে ডিজাইনটা। এইগুলো যদি যখন কালারফুল কালার করবে তখন আরও সুন্দর লাগবে, হেভি লাগবে। ডিজাইনটা আমার পছন্দ বানানো, আমাকে বলেছিল যে তোমার মনের মতো করে একটা ডিজাইন বানিয়ে দাও। তো এই ডিজাইনটা আমি চুজ করেছি। এই ডিজাইনটা আপনারা দেখবেন কোথাও নেই, এই ডিজাইনটা জাস্ট আমি নিজের মতো করে বানিয়েছি। তো ডিজাইনটা আমার খুবই পছন্দের ডিজাইন, একটা পছন্দর ডিজাইন। তো এরপরে আমি বাহিরটা পুরো ঝালাই করে দিচ্ছি। ভিতরটা মিস্ত্রি করেছে, বাহিরটা আমার পালা, আমি ঝালাই করে দিচ্ছি। তো আসলেই ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন, তো আমার খুব ভালো লেগেছে। তো এইরকম গ্রিল যদি আপনারা বানাতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন, খুব কম রেটে বানিয়ে দেব এবং সুন্দর ডিজাইন করে দেবো। আর একটা শর্ত আছে, সেই শর্তটা হলে ফ্রিতে হোম ডেলিভারি করে দেবো এবং লাগিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গ্রিলের বিল্ডিংয়ের টোটাল বাড়ির যে এরিয়াতে সব গ্রিলগুলো আমি দেখিয়ে দেব। দেখেন আমি কত মজবুতভাবে গ্রিলটা লাগানো হয়েছে। এগুলো আমি ওটা ঝুল খেলে উঠলাম, কোনো প্রবলেম হলো না। এগুলো পাশে আপনার 5 ইঞ্চি করে বাড়ানো আছে ইট, মানে ডিজাইন করা। এটা 10 ইঞ্চি না, সেই 5 ইঞ্চি ইটেই এটা আমি ওয়েল্ডিং করে দিয়েছি। তাও হেভি মজবুত হয়েছে, খুব সুন্দরভাবে ওয়েল্ডিং হয়েছে। এখানে প্লাস্টার হয়ে গেছিলো, তাই এরা আমাকে বলেছিল যে তুমি এসে ডিল করে ভালোভাবে ওয়েল্ডিংটা করে দিবা, গ্রিলগুলো লাগিয়ে দিবা, যাতে কোনো প্রবলেম না হয়। তো আমি সেইভাবেই এই গ্রিলগুলো লাগিয়ে দিলাম। সব গ্রিল লাগানো কমপ্লিট। এবার দেখতে পাচ্ছেন এই গ্রিলটা লাগানো হয়ে গেছে। তার পাশে আর একটা বক্স আছে, বক্স তো না, এগুলো জানালা। এখানে একটা গেট আছে। তো এখানে রাজমিস্ত্রিতে বলেছে যে এই হ্যাজবুলের এগুলো ফুটো করে দাও। কি আর আমি না হয়েছে রাজমিস্ত্রিদের, আমাদেরকে গেলেই সব আমাদের ঘাড়ে চাপিয়ে দেয়। এটা হচ্ছে ঘরের পেছনের দিক, এদিকেও সেই সেম গ্রিল লাগানো হয়েছে। তো গ্রিল আজকের মতন কমপ্লিট হয়ে গেল লাগানো। তো টাটা, বাই বাই, আবার পরে দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে তো কমেন্টে জানিও, আমি আবার এরকম একটা ভিডিও দেব নতুন ডিজাইন নিয়ে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।
টাটা, বাই বাই, গুড বাই।